বনী ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর ডাক দিয়ে বললেন, ইয়া রব্বি, ওগো আমার প্রভু আল্লাহ, তাওরাত কিতাব পড়তে যাইয়া এমন এক উম্মতের বৈশিষ্ট্য পেলাম, এমন এক উম্মতের সুসংবাদ পেলাম গো আল্লাহ, যারা কিয়ামতের মাঠটা অনুষ্ঠিত হতে দেরি তারা তুমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবে, তুমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিবা। কিয়ামতের মাঠটা মাত্র অনুষ্ঠিত হয়েছে, এই মাত্র শুরু হয়েছে। এই শুরু হওয়ার সরকারি মুহূর্তে আল্লাহর কাছে কিছু বান্দা দোয়া করবে, আল্লাহ আমরা এই আযাব সইতে পারবো না, আপনি আমাদেরকে মাফ করে দেন। এই দোয়া করতে দেরি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের দরখাস্ত কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কাদলার ভাইরা, অথচ রাসূলুল্লাহ বলেন 50,000 বছর মানুষ কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে গো। এক বিগত মাথার উপর 12টা মুখ দিয়ে সূর্য তাপ দিবে গো। সারাটা দিন কত লক্ষ মাইল উপর থেকে সূর্য তাপ দিল গো। তোমার আমার কাছে কতটা গরম লেগেছে গো। এক বিগত মাথার উপর, আধা হাত মাথার উপরে 12টা মুখ দিয়ে যখন সূর্য তাপ দিবে গো, তখন তোমার আমার অবস্থা কেমন হবে গো। ও কাবলার ভাইরা, যে মা 10 মাস 10 দিন তোমারে আমারে ঘরে ধারণ করেছে গো, ওই মা কঠিন কিয়ামতের মাঠে তোমার আমার দিকে তাকাবে না। যে সন্তানের মায়ার কারণে, যে বিবির মহব্বতের কারণে আজকে মাহফিলে আসতে পারলা না গো, ওই বিবি কিয়ামতের মাঠে তোমার দিকে তাকাবে না। ও ভাইরা, আল্লাহর নেককার বান্দা, মাহবুব বান্দা যারা হবে গো, আল্লাহওয়ালা বান্দা যারা হয়, ওই বান্দাগুলো কিয়ামতের মাঠে অনুষ্ঠিত হতে দেরি মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই আযাব আমরা সইতে পারবো না, আমাদেরকে মাফ করে দাও। দোয়া করতে দেরি আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদেরকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মানুষ হতে রাজি আছে? হতে চান? এর কয়েকটা গুণ আছে বাবা, ভালো করে খেয়াল করেন। বনী ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমারে আল্লাহরে আবারও ডাক দিয়ে বসলেন, ইয়া রব্বি ইন্নী আজুদু ফিল আলওয়াহি উম্মাতান কাফফারাতু খতায়াহুম as-salawatul khamis। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বনী ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তাওরাত কিতাব পড়তে যাইয়া এমন এক উম্মতের বৈশিষ্ট্য পেলাম গো, এমন এক উম্মতের সুসংবাদ পেলাম আল্লাহ, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে তুমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবা। ও ভাইরা, ভালো করে খেয়াল করো। বনী ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ ও আমার প্রভু আল্লাহ গো, ফাজআলহুম উম্মতি, রব্বুল আলামিন মেহেরবান খোদা আল্লাহ
তাওরাত কিতাব পড়তে যাইয়াম যে উম্মতের সুসংবাদ পেলাম যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে তুমি যাদের জীবনের तमाम গুনাহ maaf করে দিবা ফাজালুহুম উম্মতি রব্বুল আলামিন ওই উম্মতগুলো আমি মুসা কালিমুল্লাহর উম্মতের দলভুক্ত করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ যে উম্মতগুলোর 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে তুমি আল্লাহ তাদের জীবনের तमाम গুনাহ maaf করে দিবা ফাজআলহুম উম্মতি রব্বুল আলামিন ওই উম্মতগুলো আমি মুসা কালিমুল্লাহর উম্মত হিসেবে কবুল করে নাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা গো তাওরাত কিতাব পড়তে যাইয়া যে উম্মতের বৈশিষ্ট্য তুমি পেলাম যে উম্মতের সুসংবাদ তুমি পেলাম এটা আর কেউ নয় এটা আখিরি জমানার নবী হায়াতুন নবী জিন্দা নবী আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য তুমি পেলা জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা এখানে বুঝলাম মুসা নবী বলতেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে তুমি আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দিবা ফাজআলহুম উম্মতি রব্বুল আলামিন ওই উম্মতগুলো আমি মুসা কালিমুল্লাহরে দান করো সুবহানাল্লাহ বলবেন না তাহলে আপনারা কত দামি মানুষ কত দামি মানুষ মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই উম্মতগুলোরে আমারে দাও আপনি নিজকে মূল্যায়ন করেন না কিভাবে নামাজ পড়বেন ভালো করে খেয়াল করেন কিভাবে নামাজ পড়লে আমার আল্লাহ বান্দার জীবনে গুনাহ maaf করে দেয় হাদিসটা বলার আগে একটা জিনিস বলে নি আমার কাছে কসম আল্লাহর আজকে খুব ভালো লাগছে কেন জানেন গত বছর আমি আসার পরে দেখলাম রাস্তাঘাটে মহিলা আর মহিলা আজকে আসলাম দেখলাম একটা মহিলা দেখলাম আমার কাছে অনেক ভালো লাগছে সকল বলুন আলহামদুলিল্লাহ ভাই আলোচনা করান যদি আমলের তাসিরি না হয় তাহলে আলোচনা করাই তো লাভ নেই ও ভাইরা কিভাবে নামাজ পড়লে আপনার দিল পরিষ্কার হবে অন্তর পরিষ্কার হবে নামাজ পড়লে মজা লাগবে আমার নবীরে কিভাবে স্বপ্নে দেখবেন কিভাবে নামাজ পড়লে একটু ভালো করে খেয়াল করো ভাইরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ কিভাবে maaf করে দিবেন সহিহুল বুখারী শরীফের সালাতের অধ্যায় নামাজের অধ্যায় খুলে দেখো সহিহুল মুসলিম শরীফ খুলে দেখো সালাতের অধ্যায় নামাজের অধ্যায়ের মধ্যে হাদিসটা রয়েছে আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهارا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আল্লাহর প্যারা হাবিব দুই জাহানের কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1000 বছর আগে তার জবান মোবারক দিয়ে বলে দেয় আল্লাহর নবী বলেন আরাইতুম লাউ আন্না নাগারান ওয়া আমার সাহাবীরা তোমাদের বাড়ির সামনে নাহারান যদি কোনো নদী থাকে হয়তো বা কোনো পুকুর থাকে ওই পুকুরের মধ্যে কোনো মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে তাহলে ওই ব্যক্তির দেহের মধ্যে কি ময়লা থাকতে পারে কিনা আচ্ছা বলেন তো আপনি যদি প্রতিদিন আপনার পুকুরের মধ্যে 5 বার গোসল করেন আপনার দেহের মধ্যে ময়লা থাকবে ময়লা থাকবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন মানুষ যদি প্রতিদিন 5 বার
নদীর মধ্যে গোসল করে অথবা পুকুরের মধ্যে গোসল করে, ওই মানুষটার দেহের মধ্যে কশিন কালো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, যারা রিয়া মুক্ত, অহংকার মুক্ত মানুষটারে নামাজি বলবে, এই আশায় না রে অনন্তকাল কবরে থাকতে হবে। যে কবরে মা থাকবে না, যে কবরে বাবা থাকবে না, সন্তান থাকবে না, স্ত্রী পুত্র কেউ থাকবে না, ওই কবরের আযাবের কথা স্মরণ করিয়া যে মানুষটা আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজ দ্বারা বান্দার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবে। ও ভাইরা, ভালো করে খেয়াল করো গো, নামাজ পড়লে আমার আল্লাহ রব্বুল আলামিন কিভাবে বান্দার জীবনে গুনাহ মাফ করে দিবে। ওই ভাই, সগীরা গুনাহ না কবিরা গুনাহ পর্যন্ত আমার আল্লাহ নামাজ পড়ার সাথে সাথে মাফ করে দিবে। জোরে বলুন সহিহুল বুখারী, সহিহুল মুসলিম, সালাতের অধ্যায়, নামাজের অধ্যায়। নামাজের অধ্যায়টা খুলে দেখবেন, সেখানের মধ্যে হাদিস রয়েছে, কবিরা গুনাহগার কেউ আমার আল্লাহ পাক নামাজ পড়ার মাধ্যমে বান্দার গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন ও ভাইরা, ভালো করে খেয়াল করো গো। আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن رجلا أصاب من امرأة قبلة فأتى النبي صلى الله عليه وسلم فأخبره فأنزل الله تعالى وأقيم الصلاة طرف النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়ই, রাজুলুন মানে এক ব্যক্তি, রাজুলান আসাবা মিন ইমরাতিন নিশ্চয়ই একজন ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে আসলেন, আসলো রাজুলুন এক ব্যক্তি, ইমরাতান একটা মহিলার চুম্বন করিয়া রাসূলুল্লাহর দরবারে ওই মানুষটা আসলো গো। একটু ভালো করে খেয়াল করেন, আপনি যে মেয়েকে বিবাহ করেছেন, এক কথা হলো আপনার বিবি, এই বিবির যে বোন রয়েছে শালী, তাকে বিবাহ করা জায়েজ আছে? আছে? কথা বলেন, জায়েজ আছে? আচ্ছা, তার সাথে কি আপনাকে পর্দা করতে হবে না? পর্দা করা কি, কথা বলেন, পর্দা করা কি ফরজ? এই বেগানা মহিলার এক কথা হলো, যে মহিলার বিবাহ করা জায়েজ, ওই মহিলার যদি আপনি চুমু দেন, তাহলে আপনার সগীরা গুনাহ হবে না কবিরা গুনাহ হবে? কথা বলতে হবে, কবিরা গুনাহ সগীরা গুনাহ। আমার কথাটা বুঝেন নাই? আর কবিরা মানে বড়, সগীরা মানে ছোট, ছোট গুনাহ। আপনি যেই মহিলার সাথে আপনার পর্দা করতে হবে, এই মহিলার বিবাহ করা জায়েজ, কিন্তু আপনি এই মহিলাটারে বিবাহ ছাড়া আপনি চুম্বন করলেন, এখন আপনার সগীরা গুনাহ হবে না কবিরা গুনাহ হবে? তাহলে এতক্ষণ পরে বুঝছেন কবিরা গুনাহ, কবিরা গুনাহ কিভাবে মাফ করে আমার আল্লাহ নামাজের মাধ্যমে। একটু ভালো করে খেয়াল করেন। সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা বেগানা মহিলারে কিস করেছি, চুম্বন করেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার উপর শাস্তি প্রয়োগ করেন গো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন সময় হযরত বিলাল মধুর কণ্ঠে আযান দিয়ে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীটারে বলে, সাহাবী রে, যাও যাও ওযু করিয়া নামাজ পড়তে আসো। সাহাবীটা ওযু করিয়া নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহর পিছনে দাঁড়াইলেন। আল্লাহর নবী নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে রাসূলুল্লাহ যখন সালাম ফিরাইলেন, তখন সাহাবীটা দাঁড়িয়ে গেলেন, আরজ
করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বড় ধরনের গুনাহ করেছি গো নবী, আপনি আমার উপরে শাস্তি বয়ান করেন। তখনই আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াকিমিস সালাতা তারফিন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াকিমিস সালাতা তারফিন নাহারি যুলাফাম মিনাল লাইল। লাইল মানে রাত। এই আয়াত দ্বারা রাতের নামাজের দিকে ইঙ্গিত করা হলো। বাবা, রাতের নামাজ কোনটা? এশার নামাজ। রাতের নামাজ আরেকটা নামাজ আছে, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ বলেন তো? যেন তেন ব্যক্তি কি তাহাজ্জুদ পড়ে? এই যে আল্লাহর ওলির এই বাগান সাজলো, উনি তো তাহাজ্জুদ গুজার ছিল, ঠিক কি না? নয়তো বা কশিন কালো এই বাগান সাজতো। এখানে বলা সুনান তিরমিজি শরীফের একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আইয়ু দুআ ইয়াসমাউ, কোন দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়? রাসূলুল্লাহ বলেন, জাওফুল লাইলুল আখির ওয়া দুবুরুস সালাতুল মাকতুবা। শেষ রাতের দোয়া, তাহাজ্জুদ পড়িয়া যে বান্দা আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া দুইটা হাত উত্তোলন করে দুই চোখের পানি ছাড়িয়া কাঁদবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াটা কবুল করে নেবেন। জোরে বলুন। হাদিসে সরাসরি রয়েছে, তরফিন নাহারি যুলাফাম মিনাল লাইল। এই আয়াত দ্বারা রাতের নামাজ মানে তাহাজ্জুদের পরে যে নামাজ আল্লাহর দরবারে বান্দা করবে, সেই দোয়া আমার আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের কত গুরুত্ব, কত ফজিলত, অথচ কেমনে আমরা নামাজ ছাড়ি, আমার মাথায় ধরে না। কেমনে নামাজ না পড়িয়া বান্দা ঘুমা। গত বছর কত মানুষ নিয়ে আলোচনা করেছি, এদের মধ্যে তো অনেকে আজকে চলে গেছে, ঠিক না? মরণের ভয় কি একটু আসে না বাবা? ও ভাইরা, এই জন্য রাসূলুল্লাহ বলেন, এই আয়াত দ্বারা যখন রাত্রে নামাজের দিকে ইঙ্গিত করা হলো, রাসূলুল্লাহ সাহাবীটারে বলে, সাহাবীরে তাহাজ্জুদ নামাজের আরামের ঘুম হারাম করিয়া আল্লাহর কুদরতি পায়ে যদি সিজদা দিতে পারো, দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরামের ঘুম, আরামের ঘুম হারাম করিয়া করিয়া তাহাজ্জুদ পড়তে হবে, গুনাহ মাফ করাইতে হইলে বাবা। আজকে তো মানুষ শুধুই কেবল কেমনে আরাম প্রিয় করা যায়, আরাম করাম যায়, এই টেনশনে থাকে। শীতের মৌসুম আসছে, মানুষ কম্বল মুড়ে দিয়ে ঘুমায়, অথচ আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, মাহবুব বান্দা যারা হয়, এই রাত এই মানুষগুলো আরামের ঘুম হারাম করিয়া করিয়া তাহাজ্জুদের সিজদা দিয়েছে। এইজন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদের এই দরবারগুলো সাজাইছে, ঠিক কি না? ও ভাইরা, ভালো করে খেয়াল করো গো, একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। ও পানের ভাইরা, ভালো করে খেয়াল করো গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে কেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিল গো? বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর আবারও ডাক দিয়ে বসলেন, ইয়া রাব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইয়াকতুলুনা আহলাদ দালালা
হাত্তা ইয়াকতুলুনা আও আরাআদ দাজ্জাল। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বনী ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাব্বি, ওগো আমার প্রভু আল্লাহ, তাওরাত কিতাব পড়তে যাইয়া এমন এক উম্মতের বৈশিষ্ট্য পেলাম, এমন এক উম্মতের সুসংবাদ পেলাম আল্লাহ, যেই মানুষগুলো ইসলামের চিরদুশমন কানা দাজ্জালকে হত্যা করবে আল্লাহ। ফাজালহুম উম্মতি, রব্বুল আলামিন মায়া করে দয়া করে ওই উম্মতটারে আমি মুসা কালিমুল্লাহর উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করে না। কানা দাজ্জাল ইসলামের চিরশত্রু, কানা দাজ্জাল। আপনারা কি দাজ্জালের কথা শুনছেন? যার এক চোখ হবে, এক চোখ বিশিষ্ট, সেই চোখটা হবে কোথায়? এই এখানে, এখানে লেখা হবে কাফারা, সে কাফের, লেখাই থাকবে কাফের। আর এই একটা চোখ হবে, সেটা এখানে হবে কানা দাজ্জাল। এই কানা দাজ্জালকে হত্যা করবেন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, এই সুদ যারা দিতেছেন সব কিছু, ঈসা রূহুল্লাহ আসলে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। পানার ভাইরা, মিশকাত শরীফের 5274 নম্বর হাদিসটা দেখেন। পানার ভাইরা, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা রূহুল্লাহ যখন পৃথিবীর জমিনে আসবেন তখন তিনি 45 বছর হায়াত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর হায়াত পাবেন? 45 বছর। এই 45 বছর হায়াতের জিন্দেগি তিনি বিবাহ করবেন, তার সন্তান হবে, এরপরে তিনি ইন্তেকাল করবেন। রাসূলুল্লাহ রওজার পাশে এক কথা হলো একটা খালি জায়গা এখনো রয়েছে, সেই খালি জায়গার মধ্যে ঈসা রূহুল্লাহকে দাফন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনি ভাইরা যে ইসরায়েলি হায়নাদের সাথে লড়াই করতেছে, একটু নামাজ পড়ার জন্য বাবা মসজিদুল আকসা দিয়ে। আমাদের মুসলমানদের প্রথম কিবলার নাম কি? মসজিদুল আকসা, যেখানে এক রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব পাওয়া যায়? বলেন কত রাকাতের? মাশাআল্লাহ, না তো অনেকে জানেন, দেখা যায়। ভাইরা, এই ফিলিস্তিনি ভাইরা একটু নামাজ পড়ার জন্য লড়াই করতেছে, আর আপনারা কত আরামের মসজিদ পাইয়া এরপর নামাজ পড়েন না। ঈমান এত দুর্বল কেন গো বাবা? বারবার নামাজ ছেড়ে দিলে তো ঈমান থাকে না। হাদিসে বলা হয়েছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে সে যেন কাফির হলো। কিন্তু ফতোয়ার ভাষা এটা না। ফতোয়ার ভাষা হচ্ছে ইন্নাস সাগীরাতা তাজরু ইলাল কাবীর ওয়া ইন্নাল কাবীরাতা তাজরু ইলাল কুফ। সগীরা গুনাহ বারবার করলে কবিরা হয়, আর কবিরা গুনাহ বারবার করলে মানুষ কাফের হয়। কবিরা গুনাহ হচ্ছে বারবার নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। এই বারবার নামাজ ছেড়ে দিলে মানুষ ইমানদার থাকে না, কাফির হয়ে যায়। কেননে নামাজ ছাড়েন আমার বুঝে আসে না। ও ভাইরা, ঈসা রূহুল্লাহ যিনি এখনো দ্বিতীয় আসমানে তার আপন খালতো ভাই হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে আছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে যিনি এই মসজিদুল আকসার এক কথা হলো ছাদের মধ্যে তার পাওটা রাখবেন, এরপরে তিনি এই পৃথিবীর জমিনে আসবেন। আসার পরে তিনি দাজ্জালদের সাথে এক কথা হলো লড়াই করিয়া তারপরে দ্বীন ইসলামের পতাকা এই জমিনের মধ্যে উত্তোলন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কানা দাজ্জালকে হত্যা করবে কে? হযরতে ঈসা রূহুল্লাহ। ঈসা নবী তখন নবী হিসেবে আসবে না, আমার আপনার নবীর উম্মত হিসেবে আসবে। আলোচনা শেষে বলে দিব। ও ভাইরা, মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তাওরাত কিতাব পড়তে যাইয়া যে উম্মতের সুসংবাদ পেলাম গো আল্লাহ, যে মানুষগুলো ইসলামের চির দুশমন
কানা দাজ্জাল রে হত্যা করবে আল্লাহ, ওই উম্মতটারে আমি মুসা কালিমুল্লাহর উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ বলে না না মুসা, তাওরাত কিতাব পড়তে যাইয়া যে উম্মতের বৈশিষ্ট্য তুমি পেলা, যে উম্মতের সুসংবাদ তুমি পেলাম, এটা আর কেউ নয়, এটা আখিরে জামানার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য তুমি পেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য গেল। একটু ভালো করে খেয়াল করো বাবা, কেন আল্লাহ পাক তোমার আমার শ্রেষ্ঠ উম্মত বলেছে গো? অন্য নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে কেন ঘোষণা করে নাই? ভালো করে খেয়াল করেন। বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর আবারও ডাক দিয়ে বসলেন, ইয়া রব্বি ইন্নী আজিদু ফিল উম্মাতান কাফারাতু খতায়াহুম তাহরাতুহুম বিল মাই ওয়াত তুরাব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে আবারও ডাক দিয়ে বসলেন, ইয়া রব্বি, ওগো আমার প্রভু আল্লাহ, তাওরাত কিতাব পড়তে যাইয়া এমন এক উম্মতের বৈশিষ্ট্য পেলাম, এমন এক উম্মতের সুসংবাদ পেলাম আল্লাহ, যাদের জন্য তুমি 2টা জিনিস পবিত্র করে দিয়েছ। এক হলো পানি, দ্বিতীয় নাম্বার হলো মাটি। আল্লাহ যাদেরকে তুমি এই মহব্বত দান করেছো, যাদেরকে তুমি এই সম্মান দিয়েছো আল্লাহ, ফাজআলহুম উম্মাতি, রব্বুল আলামিন মায়া করে দয়া করে ওই উম্মতটারে আমি মুসা কালিমুল্লাহর উম্মত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ও ভাইরা, আল্লাহ পাক বলে মুসা রে, তাওরাত কিতাব পড়তে যাইয়া যে উম্মতের বৈশিষ্ট্য তুমি পেলাম, যে উম্মতের সুসংবাদ তুমি পেলাম, এটা আর কেউ নয়, এটা আখির জামানার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 4র্থ নাম্বার বৈশিষ্ট্য তুমি পেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে তাহরাতুহুম বিল মাই ওয়াত তুরাব, 2টি জিনিস আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। এক হলো পানি, দ্বিতীয় নাম্বার হলো কি? মাটি। কথা বলেন, আমি প্রশ্ন করি, আমার প্রশ্নের জবাব দেন। আল্লাহ পাক আমাদের জন্য 2টি জিনিস পবিত্র করেছেন, এক হলো পানি, দ্বিতীয় নাম্বার হলো এই যে ডাক্তার, কোন মানুষ অসুস্থ হলে দেখবেন ডাক্তাররা বলে আপনি পানি না দৌড়লে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? আপনারা জানেন না মাসালা? নামাজ হবে? আলোচনা আপনার আওয়াজে মনে হয় হবে না, নামাজ হবে? ভাইরা একটু ভালো করে খেয়াল করেন। অন্য অন্য নবীর উম্মতেরা আমার আল্লাহ পাক এই তায়াম্মুমের ব্যবস্থা করে নাই, সৃষ্টি করে নাই। তারা পানি দিয়ে এক কথা হলো পবিত্রতা অর্জন করতে হতো, কিন্তু তারা বালি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারতো। তাদের জন্য শরীয়ত অনেক কড়া ছিল, কিন্তু আমার আপনার জন্য নবীর খাতিরে আল্লাহ পাক শরীয়তটারে সহজ করে দিয়েছে। নবীর কত সম্মান, কত মর্যাদা, যে নবীর দেওয়ানা স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কত নবীর শ্রেষ্ঠ নবী, কত দামি নবী। অন্য অন্য নবীরে আমার আল্লাহ পাক আরশে আজিমের মেহমান বানায় নাই, আমার আপনার নবীর আরশে আজিমের মেহমান বানাইছে। কত দামি নবীর উম্মত আপনি, কত দামি নবীর উম্মত। ও ভাইরা, কয়টি জিনিস আল্লাহ পবিত্র করেছেন? কয়টি? এক হলো, দ্বিতীয় নাম্বার আমি আপনার আজকে ওয়াজ করবেন আপনারা, আমি শুধু প্রশ্ন করবো, আপনাদের কাছে কিছু বুঝাইতে চেষ্টা করব। এক নাম্বার হলো, দ্বিতীয় নাম্বারে তাহলে আমরা পেলাম পানি দ্বারা সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে পানি না পেলে কি দিয়ে করব? ভাইরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইজন সাহাবীকে আল্লাহর নবী সফরে পাঠালেন। কোথায় পাঠাইছে? আপনারা সফরে বের হন, যাননি? সিলেট যাননি? ঢাকায় যাননি? এইভাবে রাসূলুল্লাহ সফরের মধ্যে পাঠাইছেন। এখন তো গাড়ির যুগ, ট্রেনের যুগ, বিমানের যুগ, হেলিকপ্টার যুগ, সব দিয়ে মানুষ হাঁটে। কিন্তু আগে এগুলো সাহাবীদের যুগে এগুলো ছিল নি। সাহাবীরা পায়ে হেঁটে মক্কা মদিনা হজ করছে। পানার ভাইরা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুইজন সাহাবীকে এইভাবে সফরের মধ্যে পাঠালেন, পাঠানোর পরে তারা দুইজন কি করলেন? এক জায়গার মধ্যে তাবু টাঙ্গাইলেন, একটা সমান জায়গার মধ্যে তাবু টাঙ্গাইলেন। তাবু টাঙ্গানোর পরে রাত্রি বেলায় ঘুমাইলেন। ঘুমের ঘরে দুইজন সাহাবীর স্বপ্ন দোষ হয়েছে। কি হয়েছে? নাবালেগরা বুঝবে না, আপনারা যারা বালেগ মানুষ আপনারা বুঝবেন। স্বপ্ন দোষ হয়নি? হয়নি? মহিলারও হয়, শুধু পুরুষের না, মহিলারও হয়। ভাইরা, স্বপ্ন দোষ হলে এখন আপনার শরীরটা কি পাক না নাফাক? নাফাক। ভাইরা, সাহাবীরা পবিত্রতা, এখন ঘুম থেকে দুইজনের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গিয়া এখন দুজনে অনেক জায়গা তালাশ করছে, তালাশ করে একটু পানিও পায় না। এখন তো তারা সাহাবীরা তো নামাজ পড়তে হবে, আমার আপনার মতো বেনামাজি না, ঠিকই না? এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্তের খবর থাকে না। অথচ সাহাবীরা কি এভাবে পড়ছে? ও ভাইরা, সাহাবীরা দুইজনে এখন টেনশনে পড়ছে, গোসল তো করতে হবে, যেহেতু এখন নাপাক হয়ে গেছে, নামাজ গোসল তো করতে হবে, নামাজ তো পড়তে হবে। দুইজন সাহাবী অনেক জায়গা তালাশ করছে পানি, কিন্তু পানি পায় না। পরবর্তীতে একজনে এদের ইস্তেহাদি মাসালা, এটা দেখেন এখানে মাসালা, মাসালা জিনিসগুলো, এই যে উনি বলে এটা জায়েজ, উনি বলে না জায়েজ, এটা ইস্তেহাদি, তাদের কারো বেশি থাকার কারণে, কারো কম থাকার কারণে হারাম না জায়েজ ফতোয়া দেয়। ভাইরা, এখন দুইজন সাহাবী যত পানি না পাওয়ার কারণে একজনে কি করছে? বালু আনি তখন তার গুপ্তাঙ্গটা সে মাছে করছে, আরেকজনে কি করছে? এই বালুর মধ্যে গড়াগড়ি করছে। তাহলে একজনে কি করছে? গুপ্তাঙ্গটা শুধু কেমন মাছে করছে বালু দ্বারা, আরেকজনে কি করছে? বালুর মধ্যে গড়াগড়ি করছে। এখন এই সাহাবী বলতেছে তোমার নামাজ পড়ার পরে তোমার নামাজ হয় নাই, এই সাহাবী কইতেছে তোমার নামাজ হয় নাই। দুইজনের মধ্যে লাগেছে কি? জড়গা, দ্বন্দ্ব লেগে গেছে। দুইজন সাহাবী সফরটা শেষ করিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসলেন। গো আসিয়া আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, উম্মতের দরদি নবী গো, আপনি আমাদেরকে সফরের মধ্যে পাঠালেন গো নবী। আমরা সফরের মধ্যে গেলাম, একটা সমতল জায়গার মধ্যে আমরা তাঁবু টাঙ্গাইয়া ঘুমাইলাম। রাত্রি বেলা আমাদের দুইজনের স্বপ্ন দোষ হয়ে গেল। অনেক জায়গা তালাশ করিয়া কোন জায়গার মধ্যে পানি পেলাম না। আমরা তো নামাজ পড়তে হবে, আমি কি করলাম? বালু আনিয়া আমার গুপ্তাঙ্গটা মাছে গড়লাম, আর তোমার এই সাহাবী বালুর মধ্যে গড়াগড়ি করলো। এখন আমি বলতেছি তার নামাজ হয় নাই, সেই বলতেছে আমার নামাজ হয় নাই। আপনি আমাদেরকে আমাদের এই সমস্যার সমাধান দিয়ে দিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা মুস্কি হাসি দিয়া বলতেছে, ও আমার সাহাবীরা, দুইজনের নামাজে আমার আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন অন্যান্য নবীর শরীয়ত কত কঠিন জানেন? একটু প্রস্রাব লাগলে ওই গোস্তটা পর্যন্ত কেটে ফেলে দিতে হতো। নবীর কারণে আজকে আল্লাহ পাক আপনারা কত কষ্ট থেকে রক্ষা করছে। অন্যান্য নবীর শরীয়ত আর আমার নবীর শরীয়ত এক। ও ভাইরা, আপনি যারা মনে করেন আমরা মিলাদ কিয়াম করি বলে আমাদেরকে বেদাতি বলেন, আমাদেরকে জাহান্নামে বানায়া বানায়া আপনি ছাড়েন। আপনি বেদাতের সংজ্ঞাই জানেন না, বেদাতের সংজ্ঞাই পড়েন নাই। আমি আলোচনা শেষে এগুলো আলোচনা করব, তখন বুঝবেন বাবা। ও ভাইরা, আমার নবীর শরীয়ত কত সোজা, আমার নবী কত দামি নবী।
নবীর দামি নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক আপনারে বানাইলো গো, নবীর কারণে আপনার এত দাম হলো গো। ও ভাইরা, দুইটি জিনিস আল্লাহ পবিত্র করে দিয়েছেন, এক হলো পানি আর এক হলো মাটি। বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ যে নবীর উম্মত গুলো এত দামি, আল্লাহ যাদের জন্য দুইটি জিনিস পবিত্র করেছে, এক পানি মাটি, আল্লাহ ওই উম্মত গুলো আমি মুসা কালিমুল্লাহর দান করো। আল্লাহ পাক বলেন, না না মুসা, তাওরাত কিতাব পড়তে যাইয়া যে উম্মতের বৈশিষ্ট্য তুমি পেলা, যে উম্মতের সুসংবাদ তুমি পেলা, এটা আখির জামানার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ৪র্থ নাম্বার বৈশিষ্ট্য তুমি পেলা। জোরে বলুন। আসুন পানের ভাইরা, এবার আমরা আলোচনা করি বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আবারও আমার আল্লাহরে ডাক দিয়ে বসলেন, ইয়া রব্বি ইন্নী আজদু ফিল আলওয়ায়ুম মাদান ইযাহুম আহাদুহুম বিসসাইয়াতি ইযাহুম আহাদুহুম বিল হাসানাতি লাম ইয়ালহাক কুতিবাত লাহু হাসানাতুন ওয়াহিদা ওয়া ইযা হামিলা কুতিবাত লাহু আশারু আমসালিহা ইলা সাবঈ মিয়াতিন ফাসাইয়্যিদা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ও কাতলার ভাইরা, ভালো করে খেয়াল করো গো, আল্লাহ পাক তোমারে আমারে কত মর্যাদা দান করলো গো। বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তাওরাত কিতাব পড়তে যাইয়া এমন এক উম্মতের সুসংবাদ পেলাম আল্লাহ, যারা একটি ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথে যাদের আমল নামায় তুমি একটি নেক লিপিবদ্ধ করে দিবা। এখানে বলা হয়েছে বাবা, একটি নিয়ত করেছেন আপনি, যদি এখন নিয়ত করেন যে হুজুর আমি আগামী দিন ফজর নামাজ পড়বো, আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিবের উম্মতেরা নিয়ত করতে দেরি 10টি নেক আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন। শুধু কেবল তাই নয় ও ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন এই উম্মতেরা এই নেক কাজটার নিয়ত করেছে, যখন কাজে পরিণত করে দিবে গো, ওই বান্দার আমল নামায় 10 গুণ থেকে সওয়াবটা 700 গুণ বৃদ্ধি করিয়া বান্দার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। দেখছেন পানের ভাইরা, আপনি নিয়ত করেছেন যে আমি আজকে ফজরের নামাজটা পড়ব, এই নিয়ত করতে দেরি আল্লাহ পাকের ফেরেশতারা আপনার আমল নামায় 10টি নেক লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন। এরপরে পানের ভাইরা, যখন এটা কাজে পরিণত করবেন, মানে আপনি ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করবেন, তখনই 10 গুণ থেকে সওয়াবটা 700 গুণ বৃদ্ধি করে ফেরেশতারা আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইরা, ভালো করে খেয়াল করেন, কত দামি নবীর উম্মত হলেন গো। এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই উম্মতি মুহাম্মাদীর আর দলভুক্ত যারা হবে গো, এই উম্মতেরা একটি গুনার নিয়ত করেছে, আমি ওই খারাপ কাজটা করব। এই খারাপ কাজ করার নিয়ত করেছে, আল্লাহ পাকের ফেরেশতারা আপনার আমলনামার মধ্যে গুনাহ লিপিবদ্ধ করবেন না। জোরে বলুন। দেখছেন, নেক কাজের নিয়ত করেছেন 10টা সওয়াব লেখা হয়েছে, কিন্তু খারাপ কাজের নিয়ত করেছেন গুনাহ লেখা হয়েছে। হয়েছে কার খাতিলে? কার খাতিলে? সে নবীরে চিনলেন না গো বাবা। ও বাবা, এখনো তো নবীর এই জন্য দেখেন নাই। ও কাতলার ভাইরা আমার,
যখন আমার উম্মতেরা গুনার নিয়ত করেছে, গুনার গুনাহটা বান্দার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয় না। যদিও এরপরে একটা গুনাহ করে ফেলে, তাহলে বান্দার আমলনামায় একটি গুনাহ ফেরেশতারা লিপিবদ্ধ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটি কাজ, নেক নিয়তের কাজ নিয়ত করলে, ভালো কাজের নিয়ত করলে কয়টি সওয়াব দেওয়া হবে? কয়টা? আর কাজে পরিণত করলে কতটা সওয়াব পাবেন? 700। কতটা? আর একটা গুনার নিয়ত করলে গুনাহ লেখা হবে। আর যদি গুনাহটা করে ফেলেন কয়টা লিপিবদ্ধ করা হবে? একটা। এই তো আলোচনা বুঝতেছে। এইজন্য তো রাসূলুল্লাহ বলেন, মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি কোন মানুষগুলোকে ভালো কাজের দিকে আহ্বান করলো গো। আপনি এখন ফজরের নামাজ পড়বেন, আগামী দিন যদি আপনার সন্তানটারে নামাজে নিয়ে আসতে পারেন, আল্লাহ পাক আপনার আমলনামায় 2টি নামাজ পড়ার লিপি সব লিপিবদ্ধ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ ওলি হয় কিভাবে? একটু ভালো করে খেয়াল করেন। এ সওয়াব যার বেশি হবে সেই তো ওলি হবে। এই তো বাবা, একটু ভালো করে খেয়াল করেন। আলোচনাটা আপনার জন্য সহজ করে দিচ্ছি। আমি এত হার্ডলি আলোচনা করি না, যে মানুষগুলো যদি নাই বুঝে এই আলোচনা করে তো লাভ। এখানে বলা হয়েছে আপনি যদি ফজরের নামাজটা পড়েন অথবা যে কোনো না ভালো একটা কাজ করলে, অপর মানুষটার যদি আপনি ডাকি আনলেন, আনার পরে সেই মানুষটা নামাজ পড়ার পরে ওই মানুষের আমলনামা থেকে আপনারে আল্লাহ পাক সওয়াব দিবে না, এক্সট্রা একটা বোনাস সওয়াব, এক্সট্রা নামাজের সওয়াব অথবা ভালো কাজের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ওলিয়া উলিয়ারা দেখবেন একা একা ইবাদত করে না, মানুষগুলোকে ডাকে, আসো আসো আমরা একটু জিকির করি, আমরা একটু নামাজ পড়ি, আমরা একটু রোজা রাখি, আমরা একটু পর্দা করি। এই জন্য পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়াকিমুস সালাতা, 82 বার নামাজ কায়েমের কথা বলেছে। কায়েম শব্দের অর্থ হচ্ছে নিজ পড়া অপরকে পড়াও। আর আমরা তো একা একাই নামাজ পড়ি। কায়েম শব্দের অর্থ হচ্ছে কি নিজ পড়ো অপরকে পড়ো। আমরা নামাজ পড়তে কয় না তো, কায়েমের কথা বলছি। একা একা নামাজ পড়লে নামাজ হবে না গো। বন্ধু বান্ধব রে, বাইরে সন্তান রে, স্ত্রী রে, পুত্র রে, সবারে নামাজের জন্য তাগিদ দিতে হবে। নামাজ তারা যদি আপনার একটু আহ্বানে সাড়া দেয়, দিয়া যদি নামাজ পড়ে, আল্লাহ পাক যতগুলো মানুষ যত রাকাত নামাজ পড়বে এই এক্সট্রা বোনাস হিসেবে আল্লাহ পাকের ফেরেশতারা আপনার আমলনামার মধ্যে সওয়াব, অতিরিক্ত সওয়াব লিপিবদ্ধ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে মানুষ আল্লাহর ওলি হয় বাবা। ও ভাইরা ভালো করে খেয়াল করো গো। বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আবার আল্লাহরে আবার ডাক দিয়ে বসলেন, ইয়া রাব্বি ইন্নী আজিদু ফিল ওয়া উম্মাতান ইয়াদখুলুনাল জান্নাতা মিনহুম 70 আলফা বিগাইরি হিসাব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এতক্ষণ যে আলোচনা করছি, এখন আসছে মূল আলোচনা। এগুলো বুঝাইছি, এখন ঢুকছি মাত্র মূল আলোচনা। বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আবার আল্লাহর ডাক দিয়ে বসলেন, ইয়া রাব্বি, ওগো আমার প্রভু আল্লাহ, তাওরাত কিতাব পড়তে যাইয়াম এমন এক উম্মতের বৈশিষ্ট্য পেলাম, এমন এক উম্মতের সুসংবাদ পেলাম আল্লাহ, যারা কিয়ামতের মাঠে 70,000 মানুষ বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কত হাজার মানুষ? কত হাজার মানুষ? 70,000। এখন যোগ বিয়োগ দিয়ে দেখবেন আপনি কি সেই কাতারে আছেন কিনা। এই যে আমি বললাম আলোচনার মাত্র এখন মূল আলোচনায় প্রবেশ করছে। ও
ও কাতলার ভাইরা, ভালো করে খেয়াল করো গো। আল্লাহর নবী বলেন ৭০,০০০ মানুষ কিয়ামতের মাঠে বিনা হিসাবে আল্লাহর দরবারে হিসাব দিবে না। তাদের আমলের দুনিয়াতে কি কাজ করেছে কোনো কিছু হিসাব দিবে না। এরা বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমারে বিনা হিসাবে তোমার জান্নাত দাও। জোরে বলুন। আল্লাহ হিসাব চাইলে উপায় বুদ্ধি আসেনি? আসেনি? কত আকাম কুকাম করেছি আল্লাহ। একটু বালিশের সাথে মাথা লাগাইলে তো দেখলেন, চিন্তা করে দেখেন কত গুনাহ আমরা করছি। এই যে আমরা আগে মানুষগুলোকে আগে যদি আমরা বলতাম যে ভিডিও করা হয়, এগুলো কিয়ামতের মাঠে দেখানো হবে, মানুষ বিশ্বাস করতো না। এখন নেই টু যুগ, সবকিছু। ওই যে কবে সে শেখ মুজিব ভাষণ দিছে এখনো চলে, দেখা যায়নি? এগুলো সব ভিডিও হচ্ছে। যারা দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারে নাই বাবা, এরা আখিরাতের জান্নাতে কিভাবে প্রবেশ করবে? যে মানুষগুলো ঘর ছাড়ি ওয়াসাল্লাম মুহাম্মাদ সাল্লাল্লাহু পয়দা যদি নাহি তাকে করত ফরওয়ার, কিছুই তবে নাহি গত এ বিশ্ব সংসার। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। যে মানুষগুলো দুনিয়ার জান্নাতে ঢুকতে পারে না বাবা, এরা পরকালের জান্নাতের আশা করে কিভাবে? আমার আল্লাহ পাক এই জন্য বলেছেন পবিত্র কোরআনে, বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। ওরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এরা কারা? যারা নামাজ পড়বে না, যারা দুনিয়ার জান্নাতে ঢুকবে না, যারা রোজা রাখবে না, যারা হজ করবে না, যারা পর্দা করবে না, যারা জিকির করবে না, এই মানুষগুলো পশুর চাইতে নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার আমার আল্লাহ পাক অপর আয়াতে বলেন আল ইনসানু আশরাফুল মাখলুকাত। মানুষ সৃষ্টির সেরা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা মানুষ কারা? যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পর্দা করে, ভালো ভালো কাজগুলো করে, দুনিয়ার জান্নাতে যারা প্রবেশ করে, এই মানুষগুলো সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন। বলেন তো বাবা, যারা আমল করে না এদেরকে আল্লাহ পশুর চাইতে নিকৃষ্ট বলেছে। যে মানুষগুলো আমল করে তাদেরকে সর্বশ্রেষ্ঠ বান্দা আমার আল্লাহ পাক বলেছে। জোরে বলুন না। ৭০,০০০ মানুষ এমনি এমনি বিনা হিসাবে জান্নাতে যাবে। এত কষ্ট করে এক কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন। এই যে আমি এতক্ষণ পর্যন্ত ওয়াজ করতেছি, ওয়াজের পরে আমার কি দিব? কথা বলেন, কি দিব? কিছু হাদিয়া দিব। এই তো এই হাদিয়া খাইবো কে? আমার মা খাবে, আমার বাবা খাবে, আমার ভাই খাবে, আমার বোন খাবে, আমার বিবি খাবে, আমার সন্তান খাবে। এই তো এরা কেউ আমার কবরে যাবে? কথা বলেন, যাবে? আমার কবরের হিসাব আমারই দিতে হবে।